শ্বেতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হচ্ছে বুধবারের। আর বুধবারের সকালবেলায় উঠে দেখলাম শরীরটা একটু ভালো লাগছিল না, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা একটু খারাপ লাগছিল, জ্বর জ্বর ভাব লাগছিল, তাই সারাদিন ভিডিও করতে পারিনি। সকালবেলায় ব্রেকফাস্ট করলাম, ওই অবধি কিন্তু এই ভিডিওটা, তারপরের দিনে কিন্তু পুরো ভিডিওটা করেছি বৃহস্পতিবার দিন। আর রোজকে দেখুন আমার সঙ্গে ব্রেকফাস্ট করতে প্রতিদিন বসে যায়ও। রান্না চাপিয়েছিলাম আর হঠাৎ দেখছি বৃষ্টি চলে এসেছে। দেখুন যখন তখন বৃষ্টি নামছে। এখন কি মেঘটা কালো করে এসেছে। এক্ষুনি কাপড়টা মিললাম, এক্ষুনি কাপড়গুলো দিয়েছি। বড় বড় বেডশিট কাটলে বৃষ্টি না আসবে এটা হতেই পারে না। দেখুন এক্ষুনি ওয়েদারটা ভালো ছিল আর বৃষ্টি নামলো ঝিরঝির করে। সারাদিন চলতে থাকবে এই সময়। বৃষ্টিটা এত বাজে লাগে আমার, কাপড় জামা শুকোতে চাই না বৃষ্টির দিনে। ব্যালকনিটা ভিজা ভিজা ভাব, এখানে কাপড়গুলো তুলে রেখেছি, সব কাপড়গুলো ভালো করে শুকোই নেই, কাপড়গুলো ভালো ফ্যানের নিচে দিতে হবে। চেয়ার টেনে রাখলাম। পুরো বাড়িতে এখন কাপড় কাপড় হয়ে থাকবে, যেহেতু বৃষ্টির দিন। বৃষ্টির দিনে তো কোনো গল্পই নেই। রান্না চাপিয়েছিলাম, আর রান্নাটা ছেড়ে আমি গেলাম বৃষ্টিটা দেখতে। করবো টমেটো পোস্ত, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া হবে। পোস্তটা বাটবো বললাম, কি পোস্ত কিন্তু আমি মিক্সিতে বাটি না, অল্প পোস্ত তো মিক্সিতে ভালো করে বাটা হয় না। আর দেখুন এই ছোট্ট শিলনোড়াটা একটা মেলাতে কিনেছিলাম। আমাদের এখানে কলকাতায় খুব সুন্দর একটা বাজার বসে, মেলা বসে, সেইখান থেকে এনেছিলাম। কি সুন্দর দেখো, ছোট্ট পাড়ায় আমার এই শিলনোড়াটা এত প্রিয় আমার, কি আর বলবো আপনাদের। ছোটবেলায় সে রান্না শাল খেলতাম না, সেরকম দেখতে লাগে। কিন্তু সেই ছোটবেলাকার গল্প মনে পড়ে গেলো। ছোট ছোট থালা বাটি নিয়ে খেলা করতাম। এখন তো সংসারের খেলা চলছে। আর পেয়ারাটা কতক্ষণ থেকে ভাবছি খাবো, আর খাওয়া হচ্ছে না। প্রেসার কুকারে ডাল চাপিয়েছি, ভাত হচ্ছে। আর নিরামিষের দিনে কে কে আমার মতন টমেটো পোস্ত খেতে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। বৃহস্পতিবারে মাথাটা খারাপ হয়ে যায়, কি রান্না করব বুঝতেই পারি না। ডাল করব, টমেটো পোস্ত করব, আলু সয়াবিন পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, পাঁপড় ভাজা, দেখি আর কি করতে পারি। আমার হাজব্যান্ডের তো বৃহস্পতিবারের দিন অনেক ঝামেলা খাবারের জন্য। সবজি বাজার সকালে ধনে পাতাগুলো কি সুন্দর দেখুন। সিজনের ধনে পাতা যত সুন্দর লাগে খেতে, অফ সিজনের ধনে পাতাটার গন্ধটা নিলে নাকে এত সুন্দর লাগে। আর রোজকে দেখুন ওখানে বসে চিৎকার করছে, টিভিতে বলছে আমার ফেভারিট শোটা চালিয়ে দাও। রোজের জন্য গাজর, যেহেতু ডালে প্রতিদিন সবজি সেদ্ধ দিয়ে রোজকে। আর আমার হাজব্যান্ডকে দেখুন কি করেছে, 4টে পটল এনেছে। যেহেতু পটল খাই না ও, আমার জন্য 4টে গুনতি করে এনেছে। ভাবা যায়। এই হলো আজকে সকালে সবজি। ও তো ব্রাউন ব্রেড খায়, নিজের জন্য ব্রাউন ব্রেড, কলা। আর আমার সব থেকে ফেভারেট পেয়ারা। ফলের মধ্যে সব থেকে ফেভারেট হচ্ছে আমার পেয়ারা। এই দুটো পেয়ারা আমার জন্য, ওর জন্য বানানা, আর রোজের জন্য ক্যারেট। এই হলো আজকাল সকালের সবজি বাজার। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আজকে কিছু হবে না, মাছ মাংস। তাই সবজিপাতি দেখি কি করতে পারি আজকে দুপুরবেলায়। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও তো মাম্মা সকালকে। গুড মর্নিং। ও ও আস্তে আস্তে কেক খাচ্ছে। প্রতিদিন সকালবেলায় উঠে একটা কেক চাই। রোজের হচ্ছে কেক সব থেকে ফেভারিট না মাম্মা? কিভাবে ধরে খাচ্ছে দেখুন। খাও খাও, হাম করো। এই ওর জন্য কেক বাড়িতে স্টক রাখতে হয় না মাম্মা? আর কোথায় বসে আছে দেখুন। আমি ওর জন্য এখানে দুধ এসেছে, দুধটা গরম করলাম, আর এইখানটাই বসবে ও। মাম্মা খেলা পরে করবে, খাও আগে কেকটা ফিনিশ করো। কেকটা ফিনিশ করো বাবা। খাও, পারফেক্ট জায়গা পেয়েছো তো বসার মাম্মা। হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে, আস্তে আস্তে। তুমি খাও, তুমি খাও, আমি তোমাকে নামিয়ে দেবো, খাও। এই গুড
গার্ল। টিভিতে একটা ভালো সিনেমা লাগিয়ে চেন্নাই এক্সপ্রেস, দেখতে ভীষণ ভালো লাগে আমার, তাই চালিয়েছি সিনেমাটা দেখতে দেখতে কাজও ফিনিশ হয়ে যাবে। বৃষ্টিটা যে নেমে গেল না, আমার সব থেকে বেশি মাথা খারাপ হয়ে গেল, কাপড়গুলো কোথায় শুকাতে দেবো। এখনের বৃষ্টি শেষ হতে চাই না। রোজকে দেখুন স্নান করে এসেছে, আর যেহেতু আমি স্নান করে এসে পরে সব মেকআপগুলো ইউজ করি, দেখুন মাম্মা তুমি মেকআপ ইউজ করবে বাবা? হ্যাঁ দেখুন হাত পৌঁছে যাচ্ছে, ওর সব বের করে নিল। রেখে দাও বাবা, রেখে দাও বাবা। তুমি লিপস্টিক লাগাবে? তুমি লিপস্টিক লাগাবে? হ্যাঁ দেখুন গামছাটা পরে পুরো বাড়িটাতে ঘুরবে এখন। খুলে দেবো? পরে থাকবে না? না আচ্ছা ঠিক আছে খুলে দেবো, দাঁড়াও। ড্রেস পরে নাও, ড্রেস না কিচ্ছু করবে না তুমি। আচ্ছা খুলে দেবো বাবা। রোজকে স্নান করার পর ড্রেস পরানো আর ওকে রেডি করানো একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায় আমার জন্য। দেখুন আমার ডিওটা লাগিয়ে নাও, তুমি ডিওটা রেখেছো, ডিওটা লাগাও। স্নান করে তো ডিও লাগাতে হয়। ওরে বাবা ওরকম করে ডিও লাগাতে হয়? বলি রেডি হয়ে গেছে মাম্মা, এবার ভাত খেতে হবে তো। শোনো রোজ, আমার রোজ কই? আমার রোজ কোথায়? দেখি একটু রোজকে, আমার একটু রোজকে দেখি আমার। না কাঁদে না বাবা। তুমি রিলস দেখছো? তুমি রিলস দেখছো বাবা? এখন কিচ্ছু বলবে না, এখন রেগে আছে। স্নান করানো হলো, রেডি করানো হয়েছে, রাগ হয়েছে মাম্মামের, কিচ্ছু বলবে না এখন। কি খাচ্ছ বলে দাও? পেয়ারা খাচ্ছ? বুবরি অত বড় বাইট, এইটুকু টুকু তো তোমার টিপ। বুবরি চা দিচ্ছ মাম্মা মামাকে? পুরো বাড়িটা কি অবস্থা করেছে দেখো। কিচেন সেটকে যখনই খেলা করবে পুরো বাড়িটা ছড়িয়ে দেবে, একটা জায়গা ফ্রি নেই। আমাকে কি দিয়েছো সোনা? এটা চা খেতে দিয়েছো আমাকে? তুমি খাও চা খাও, চা খাও চা খাও। দেখুন কি অবস্থা। বলে দাও তো কি অর্ডার করেছি বাবা। এখন আমি ফ্লিপকার্ট মেনিস থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। এটা আছে ডট অ্যান্ড কিয়ের ভিটামিন ই ফেস ওয়াশ, আর এটা আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু জিম করে তার জন্য পিনাট বাটার প্রতিদিন সকালবেলায় লাগে। দেখুন দেখুন অবস্থা দেখুন। এটা কি করছো মাম্মা? আর রোজের জন্য কেক আর বিস্কিট। এদিকে তাকাও, ওপরের দিকে তাকাও। ওলে ওলে তুমি হাসি কি? এটা বলে দাও কেক, বলে দাও তো মামা। এটা কেক বলে দাও কেক। তোমার জামাটা নেমে গেছে তো, এত বদমাশি করে বাবারে। দেখুন জানে কোনটা ওর আর কোনটা মাম্মামের। মাম্মা ওইটা তোমার? হ্যাঁ ওটা তোমার। এইটা কার? এই ফেস ওয়াশটা, ফেস ওয়াশটা তো মাম্মামের বাবরি। আর এই জিনিসটা খুব সুন্দর অফারে পেলাম, তাই এনেছি। এটা দেখি এই পিরিয়ডটা কেমন, যেহেতু আমার হাজব্যান্ডকে প্রতিদিন সকালে লাগে এটা। এটা তো রোজ, হ্যাঁ এটা রোজ আর পাপা খায়। দেখুন কত চিনেছে নিজের জিনিসগুলো। চলো মাম্মা গুড নাইট বলে দাও সবাইকে, টাটা করে দাও তো। বল দেখা হবে একটা নতুন ব্লগে, টাটা গুড নাইট সবাইকে, গুড নাইট। রোজের তরফ থেকে সবাইকে গুড নাইট।